আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আমার হাতে যে ভ্যাকসিনটি দেখছেন এটি হচ্ছিল রানীক্ষেতের ভ্যাকসিন। আমি আমার পাখিকে প্রায় 30 দিন বয়সে এই ভ্যাকসিনটা করার জন্য নিয়েছি। এটা 500 ডোজ। এই ভ্যাকসিনের ক্রয় মূল্য দেওয়া আছে গায়ে 120 টাকা। আমি এটা দোকানদারকে বললাম যে রানীক্ষেতের ভ্যাকসিন দেবো, আমাকে ভ্যাকসিন দিন। সে আমাকে ভ্যাকসিন বের করে দিল এবং বলল 200 টাকা দাম। আমি তাকে 200 টাকা পে করেছি। আমি তখন ভ্যাকসিনের যে ডেটটা ঠিক রয়েছে, ডেটের কোনো সমস্যা নেই। আমি কখনো ভাবতেই পারিনি যে 120 টাকা দামের প্রোডাক্ট 200 টাকাতে কিনতে হবে। এই ভ্যাকসিনের সাথে যে পানি থাকে সে পানিটাও আমাকে দেয়নি, যদিও পানির প্রয়োজন নাই, কারণ আমি বলেছি যে আমি আসলে ভ্যাকসিনটা পাখিকে খাওয়াবো। তো সেও বললো যে যেহেতু 300 পাখি আপনি ডাবল ডোজটা নেন, তাহলে 500 ডোজ ওটা দিলে পরে হবে। নিলাম। আমি আসলে ভাবতেই পারিনি যে একটা ভ্যাকসিনের দাম অত টাকা বেশি নেবে। সে জানে যে আমি দোকানদার, অথচ তারপরে এইভাবে সে ইয়ে করলো। আপনারা ভ্যাকসিন কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, করে ভ্যাকসিন ক্রয় করবেন। মূল্য থেকে সর্বোচ্চ তার চার্জ, ফ্রিজের যে চার্জ রয়েছে সে চার্জের জন্য হয়তো বা 30-40 টাকা বেশি লাগতে পারে। তাই বলে কি সে আমার কাছ থেকে 80 টাকা বেশি নেবে? এটা আমি আসলে কখনো কল্পনাও করতে পারিনি। তো যা হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো দোকানদারকে তো চেনা হয়েছে। তো ভ্যাকসিনটা যেভাবে গলিয়েছি, এই যে 3 মিলি পানি নিয়ে ডাইলুশন করার পরে টোটাল ভ্যাকসিনটা আমি 2 লিটার পানির সাথে দিয়ে দিয়েছি। যদিও এখানে 2 লিটার পানি কম ছিল, যেন ঘন্টাখানিকের মধ্যে পানিটা খেয়ে ফেলে অথবা 2 ঘন্টার মধ্যে, সেজন্য আর কি কম পানির মধ্যে দিয়েছি। তো এই যে এই পানির টুকার মধ্যে 2টা ভ্যাকসিন দিয়ে 2টা পাত্রে দিয়ে দিয়েছি। আমাদের কোয়েল পাখি প্রায় এই ভ্যাকসিনের পানি দেওয়ার আগে প্রায় 2 ঘন্টার মতো তাদেরকে আমরা সাধারণ যে খাবার পানি সেটা খাবার পানি দিইনি, যার কারণে পানি দেওয়ার সাথে সাথে দেখছেন কীরকম কাড়াকাড়ি করা শুরু করে দিয়েছে পানি খাওয়ার জন্য আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এর পাশাপাশি আমাদের কোয়েল পাখির জন্য আপনারা আশা করি দোয়া করবেন, এবং আমাদের কোয়েল পাখি দেখে আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। কারণ মানুষের যে বদনজর, এটা আসলে সত্যি। বদনজর লাগে, এবং বদনজর যে সত্যি এটা আসলেই সত্যি, যেটা আসলে বলার কোনো ভাষা নেই। মানুষের বদনজর লাগলে আসলে অনেক কিছুই খারাপ হয়ে যায়। তো কি বলবো, আজকে আমাদের পাখির বয়স প্রায় 30 দিনের মতো চলছে, আলহামদুলিল্লাহ। তো এরা এখনও সুস্থ রয়েছে। আজকে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিলাম। মাঝখানে আরও হয়তো বা 3 দিন আগে দিতে হতো ভ্যাকসিনটা। আমরা সময় সাপেক্ষার অপেক্ষায় আসলে সময়ের স্বল্পতার কারণে ভ্যাকসিনটা দিতে পারিনি। তারপরেও অনেকে হয়তো বা জানেন যে আমার ওয়াইফের বেবি হলো। তো বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকার জন্য, মেডিকেলে থাকার জন্য, বেবির মাকে নিয়ে মেডিকেলে থাকার জন্য আমি আসলে ভ্যাকসিনটা ঠিকঠাক মতো করতে পারিনি, দিতে পারিনি। যার কারণে এখন আজকে আসলে ফাঁকায় ছিলাম, যার কারণে ভ্যাকসিনটা করে দিলাম। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন কোয়েল পাখি পুষতে পারি এবং সামনে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।